আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চিংড়ি মাছের মজার একটি রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছ তো আমরা নানাভাবে খেয়ে থাকি, আর চিংড়ি মাছ তো সবারই প্রিয় একটি মাছ। আর এটা যে কোনোভাবে রান্না করলেই অনেক মজা লাগে। তবে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে অসাধারণ লাগে। তাই আপনারা এই রেসিপিটি দেখতে চাইলে আমার সাথে থাকতে পারেন। এই যে দেখুন, এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি মালাইকারি রান্না করেছিলাম। চিংড়ি মাছগুলো কত সুন্দর! চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল এবং দেখতেও ছিল অনেক সুন্দর। যাই হোক, এই চিংড়ি মাছগুলো দিয়েই আমি মজার মালাইকারি রান্না করেছিলাম এবং আমার এই চিংড়ি মাছের মালাইকারিটা এতটা মজার ছিল, তো আমি ভাবলাম যে এই চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছিল। আপনাদের যদি ভালো লেগে থাকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা, তাহলে আপনারা আমার সাথে থাকতে পারেন আর দেখে নিতে পারেন এই চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে রান্না করেছি। এর জন্য আমি একটি ফ্রাই প্যানে তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি এই চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পরে এই চিংড়ি মাছগুলো আমি এই ফ্রাই প্যানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দেব নারিকেল বাটা। এই নারিকেল বাটার জন্যই চিংড়ি মাছের মালাইকারিটা সবচাইতে মজার হয়ে থাকে। এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপরে দেব মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা, লবণ, আর দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি। এই মশলাগুলো চিংড়ি মাছের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। এখন আমি এই চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মশলার মধ্যে হালকা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি, বেশি কষাবো না। হালকা একটু কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি। আসলে এই মালাইকারিটি খেতে অনেক মজা হয়েছিল, তাই আপনারা এটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, যেহেতু আমার মালাইকারি রান্নাটা হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।